দেখেন, সারা পৃথিবীতে যুদ্ধ তো একটা অদ্ভুত বাস্তবতা। সে শত শত বছর ধরে চলে আসছে এবং যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের এফেক্ট, যুদ্ধের কারণ প্রায় তো সিমিলারই হয়। পলিটিক্স অ্যান্ড আরও যে কয়টা কারণ থাকে। যখন এরকম একটা পটভূমি আমরা বেছে নিয়েছি, সেখানে বাংলাদেশের যুদ্ধ, মুক্তিযুদ্ধ, তারপরে অন্য দেশ, আমরা আফগানিস্তানের পটভূমিতে গল্প বলেছি, আফগানিস্তানের যুদ্ধ, এবং সারা পৃথিবীতে চলমান যে যুদ্ধগুলো আছে সেটা অবশ্যই কোথাও না কোথাও যুদ্ধের ভয়াবহতা এবং যুদ্ধের এফেক্টের সাথে মিল থাকবে, এবং এটা সচেতনভাবেই করা। কারণ আমি আন্ডারলাইনে যদি আলাদা করে বলতে চাই যে আমি একটা অ্যান্টি ওয়ার কিন্তু মেসেজ দিতে চেয়েছি। এটা দর্শক যে, আমি কখনো কোনো প্রমোশনে এটা বলি নাই, কিন্তু দর্শক যে নিজে থেকে এটা ফাইন্ড আউট করে বলা শুরু করেছে, আপনি বললেন, আমি দর্শকদের কাছ থেকেও শুনলাম, এটাই হচ্ছে ভালো লাগছে যে দর্শক ওই সাটল মেসেজটাও আসলে ধরতে পারছে। মানে এক তো সিনেমা বিনোদন, সিনেমা অবশ্যই এনজয় করবে পরিবারের সবাই মিলে, হাসি কান্না দুঃখ সব কিছু এনজয় করবে, কিন্তু এটার বাইরেও যে এই যে গল্পটা অন্তর্নিহিত আছে, এটা যে দর্শক ধরতে পারছে, এটা আমার নিজের কাছে খুব ভালো লাগার বিষয়। আর এখন যে মধ্যপ্রাচ্য সংকট আর যত যুদ্ধের কথাই বলেন, সব তো কানেক্টেড এবং সব ভয়াবহতা তো একই রকম। প্রথমত এমনিতেই আমি অনেক দিন সময় নিয়েছি আমার সিনেমা বানানোর জন্য। চোরাবালি অনেক বছর আগে বানানো, তারপর আইসক্রিম, আবার 10 বছর গ্যাপ। তো গ্যাপটা বেশি হয়ে গেছে, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, বরং আরও আগে বানালে ভালো হতো। সময় সুযোগ অনেক কিছুর কারণে করা হয় নাই। কিন্তু মানে যখন লাস্ট মোমেন্টে অনেক কিছু কাজ করতে যাই, তখন মনে হয় আরেকটু প্রিপ্রোডাকশন করতে পারলে ভালো হতো, আরেকটু এরকম সুযোগ থাকলে, এরকম সুবিধা থাকলে আরেকটু এরকম করে করতে পারতাম। এটা তো সারাক্ষণ চলতেই থাকবে, এটা যত সিনেমা বানাই এটা চলতে থাকবে। তবে আমি ফাইনালি যেই গল্পটা আমি নিজে বলতে চেয়েছি, গল্পের ওই জায়গাটা আমি বলেছি বলে আমার ধারণা। বাকিটা দর্শক এটা কীভাবে নেবে সেটা অবশ্যই আমি চাবো যে ভালোভাবে নিক, এবং নিচ্ছে, সেটা আনন্দের বিষয়। যে হলগুলোতে একটু পরিবেশ ভালো, যেই হলগুলোতে একটু মেয়েরা স্বাচ্ছন্দ্য বোধ করে, পরিবার নিয়ে দেখতে পারে, সেই হলগুলোতেই কিন্তু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং একটু ফ্যামিলি টাইম কাটাতে পারে। একটা কফি খেতে চায়, একটা পপকর্ন, একটা ভালো সিনেমা, হ্যাঁ, একটু ওয়াশরুমে যেন একটু ঠিকঠাক মতো সম্মানজনকভাবে যেতে পারে, একটু হলের মধ্যে পরিবেশ ভালো, ওটা নিয়ে দেখতে পারে, এইটুকুই তো চাওয়া। এবং মানুষ কিন্তু খুব রেডি মানে এই সিনেমাগুলো দেখতে যেতে। এটা আমার চাওয়া হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে এরকম হলগুলো তৈরি হয়ে যাক, এবং একই সাথে সিনেমার সিকিউরিটিটা একটা বড় বিষয়, যে আন্তর্জাতিক মানদণ্ডে সিনেমা প্রজেকশন হোক। তো ওই জায়গা থেকে আমার চাওয়া একটাই, যে প্রচুর সিনেমা হল হতে হবে, ভালো পরিবেশের সিনেমা হল হতে হবে। বায়োপিকের একটা আমার মানে এটা আমার পার্সোনাল, যে মনে হয় যে তার জীবনে যা ঘটেছে এটার বাইরে আমি যেতে পারবো না, এইটা অ্যাজ আ ফিল্ম মেকার আমার কাছে লিমিটেশন মনে হয়। কিন্তু বেসড অন কোনো ক্যারেক্টার অথবা বায়োপিক না, কিন্তু কারো জীবনী নিয়ে করা, কিন্তু সেটাতে আমার ফ্রিডম থাকবে, আমি একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স দিতে পারবো। তো বেসড অন ট্রু স্টোরি অথবা ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি আমাকে বেশি আকর্ষণ করে আর কি।